আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা 15 এবং 16 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। গত পর্বে আমরা 13 এবং 14 এই দুটি অঙ্ক সমাধান করা শিখেছি। অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখে আসবা। আমরা প্রথমে যে অঙ্কটি সমাধান করব 15 নম্বরে, দেখো এখানে দেখাও যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব ইকুয়াল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট 10 এর হোল স্কয়ার। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যেটা মান বের হবে রাইট হ্যান্ড সাইডেও সেম একই মান বের হবে। খুবই সহজ এই অঙ্কটি, যেহেতু এই অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ দেখো 1 কিউব 2 কিউব, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তো আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n * n + 1 ভাগ 2 এর হোল স্কয়ার। তো এরা আমরা যদি এভাবে লিখি, তো এখানে আমরা এভাবে লিখতে পারি যে দেখো আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে এখানে ঘনের সমষ্টি সূত্র হচ্ছে n * n + 1 এবার ভাগ 2, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে পারি। তোমরা এখানে জানো যেখানে দেওয়া আছে দেখো 1 কিউব 2 কিউব এভাবে আছে 10 কিউব, অর্থাৎ 10 এর উপর কিউব করলে কত হবে আমাকে সেটা বের করতে হবে। n এর মান হবে কত 10। তো আমরা এখানে লিখতে পারি 10 সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি। তাহলে 10 * 10 + 1 ভাগ 2, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে পারি। যদি আমি এটা কাটাকাটি করি তাহলে এখানে 5 থাকবে, ওকে। তাহলে 5, এরপর এখানে প্লাস গুণ করলে কত হবে 11, এরপর আমরা এখানে হোল স্কয়ার দিতে পারি। তাহলে 5 আর কত 55, ঠিক আছে। 55 স্কয়ার করো তাহলে হবে এখানে 3025। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করব। তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, আমরা এইটুকু মানটা বের করলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইড বের করব। তাহলে এখানে আমরা রাইট হ্যান্ড সাইড নিলাম। এখানে রাইট হ্যান্ড সাইড কি আছে দেখো 1 + 2 + 3 প্লাস এবার ডট ডট 10 উপর কি হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে এরকম, n * n + 1 ভাগ কত 2। তাহলে আমরা এখন যদি n এর মান বসাই, তো n এর মান হচ্ছে 10। তাহলে এখানে আমরা লিখলাম 10 * 10 + 1 এরপর ভাগ 2, কাটাকাটি করো তাহলে এখানে কি থাকবে 5। তো আমরা লিখতে পারি 5 * 11, এরপর আমরা এখানে এই হোল স্কয়ারটা দিয়ে দিলাম। তবে এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট উপর হোল স্কয়ার দিয়ে দাও তাহলে সেম একই কথাই হবে। আমরা এখানেও সেকেন্ড ব্র্যাকেট উপর হোল স্কয়ার দিয়ে দিই, সেম একই কথাই অবশ্যই দিতে পারো। তাহলে 5 11 55, তাহলে 55 উপর স্কয়ার করলে হবে কত 3025। দেখো আমাদের তাহলে হয় লেফট সমান রাইট হ্যান্ড সাইড। তো আশা করি বুঝতে পারছো খুব ইজিলি অঙ্ক। আমরা এখন 16 নম্বর অঙ্কটি সমাধান করব। 16 নম্বর অঙ্কে বলা আছে দেখো 1 কিউব 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট n কিউব, এবার নিচে ভাগ আছে 1 + 2 + 3 প্লাস ডট 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 n ইকুয়াল টু 210 হলে n এর মান নির্ণয় করো। তো এটা আমরা যেভাবে নির্ণয় করব, যেহেতু এখানে প্রথমটা আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি হয়ে আছে আর নিচেরটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে আমরা এই সূত্র যদি আমরা ব্যবহার করি, তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে, ওকে। তো এখানে যে মানটা দেওয়া আছে আমরা প্রথমে এটা লিখবো, ওকে। দেখো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব ডট 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 n কিউব, এরপর আমরা ভাগ দিতে পারি। এখানে আছে 1 + 2 + 3 প্লাস ডট 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 n ইকুয়াল এখানে আছে 210। তো এখন আমরা যে কাজটা করব, আমরা সূত্র লিখব। তাহলে এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n * n + 1, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এরপর হোল স্কয়ার, ঠিক আছে। এখানে নিচে আগে ভাগ দিয়ে দিবা, ওকে। তাহলে n * n + 1 ভাগ 2 এরপর হোল স্কয়ার, এরপর আবার আমরা এই ভাগটা দিয়ে দিলাম, এই ভাগটা। আর এখানে যেহেতু স্বাভাবিক সংখ্যা আছে, তার স্বাভাবিক সংখ্যা সমষ্টি হচ্ছে n * n + 1, ঠিক আছে, ভাগ 2। আমরা এখানে ইকুয়াল টু আমরা লিখতে পারি 210। তাহলে এখন তোমরা দেখো এখানে যদি এটা এরকম থাকে, দেখো এখানে n * n + 1 ভাগ 2, এখানে আছে n * n + 1 ভাগ 2। তাহলে এখানে যেহেতু দুটো আছে, এখানে একটা যদি আমরা কাটাকাটি করি কিন্তু একটা থাকবে। তো তোমরা এটা এভাবে লিখতে পারো, এটা দেওয়া হয়। তাহলে এখানে থাকবে n * n + 1, এরপর আমরা ডিভাইডেড 2 লিখবো ইকুয়াল টু এখানে 210। তো আশা করি তোমরা এখানে এইটুকু বুঝতে পারছো, যেহেতু এখানে n + 1
তারপর অল স্কোয়ার এখানে যে দুটো আছে এখানে একটা আছে, আমরা যদি ভাগ করে দিই তাহলে কি থাকবে, একটা থাকবে, অর্থাৎ n ইন্টু n প্লাস ওয়ান ভাগ টু একটা থাকবে। তো এখন আমরা n গুণন করলে তাহলে n স্কোয়ার হবে, n এর সঙ্গে 1 যদি গুণন করে দিই তাহলে হবে এখানে n কে n টু দ্বারা 210 কে যদি ভাগ করে দাও তাহলে এখানে আসবে 420। ওকে, এখন আমরা লিখতে পারি n স্কোয়ার এবার প্লাস n, এবার 420 কে এই পাশে নিয়ে এসে তাহলে এখানে মাইনাস হয়ে আসবে, মাইনাস 420 ইকুয়াল আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু 0। তো এটাকে এখন আমাদের কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। তোমরা জানো এটা মিডল টার্ম নিয়ম 21টা n, 21টা n এর মধ্যে থেকে যদি 20টা n বিয়োগ করি তাহলে একটা n থাকবে, এবং 21 এবং 20 যদি তুমি গুণন করে দাও তাহলে হবে 420। তো আশা করি এই মিডল টার্মটা তুমি বুঝতে পারছো। তো এখানে আমরা এভাবে লিখতে পারি, তাহলে n স্কোয়ার প্লাস এখানে 21টা n মাইনাস 20টা n, ঠিক আছে, এবার মাইনাস 420 ইকুয়াল টু 0। তোমরা 21টা n এর মধ্যে থেকে 20টা n তোমরা কি করতে পারো, বিয়োগ করতে পারো। যদি বিয়োগ করো তাহলে কি থাকবে, একটা n থাকবে, আর 21 আর 20 যদি গুণন করো তাহলে হবে 420। তো এখন থেকে আমরা একটা কাজ করতে পারি, একটা n কমন নিতে পারি, তাহলে থাকবে এখানে n প্লাস 21। ওকে, এবার মাইনাস 20 যদি কমন নেই তাহলে থাকবে এখানে n মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তো এখানে প্লাস 21 ওকে ইকুয়াল 0। তো এখানে আমরা লিখতে পারি যে n প্লাস 21 লিখতে পারি ফার্স্ট টাইমে n প্লাস 21। ওকে, এরপর লিখতে পারি আনকমন হচ্ছে n মাইনাস 20, তো এখানে লিখতে পারি n মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এই দুইটা রাশির মানে কিন্তু আমাদের কি 0। তো এখানে আমরা লিখতে পারি হয় n প্লাস, এখানে আমরা লিখব n প্লাস 21 ইকুয়াল 0, বা n মাইনাস 20, তাহলে লিখতে পারি n মাইনাস 20 ইকুয়াল টু 0। ওকে, তো এরপর আমরা লিখতে পারি n ইকুয়াল টু মাইনাস 21, যা গ্রহণযোগ্য না। এরপর তোমরা জানো মাইনাস ঋণাত্মক মান কখনো গ্রহণযোগ্য হয় না, তাহলে n ইকুয়াল টু আমরা লিখতে পারি 20। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় n এর মান, যেটা আমাদের বলছে n এর মান নির্ণয় করো। তো এখানে আমাদের ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হবে না, এই জন্য আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে 20। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা, আর যারা নতুন আর যারা ফেসবুক পেজে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।